শ্বশুরের নিয়ে আসা 4 কেজি ওজনের কোরাল মাছ দিয়ে আজ প্রথম জামাই খাবার খাবে, তাও প্রায় 5 দিন পর। অসুস্থ জামাইকে হসপিটালে রেখে কেন আমাকে কাজ করতে হবে, কেন ইনকাম করতে হবে, এটা নিয়ে দেখছি অনেকেরই মাথা ব্যথা। কই বিপদের সময় তো কেউ 10 টাকা দিয়ে সাহায্য করেননি, না খেয়ে থাকলে তো কেউ একবেলা খাবার দিবেন না। আপনাদের কাছে অন্যের পিছনে পড়ে থাকা, তাই আপাতত আপনাদের কথা বাতি দিলাম। অসুস্থ জামাইয়ের পাশে সারাদিন হসপিটালে, অন্যদিকে গ্রাম থেকে নিয়ে আসা ফ্রেশ মাছগুলো আমার জন্য রেখে দিয়েছে। 4 কেজি ওজনের এত বড় কোরাল মাছ নিজের হাতে কেটে পরিষ্কার করে রান্না করব। ছোটবেলা থেকেই আমার মাছ কাটার অভ্যাস আছে। বড় মাছ কাটতে একটু কষ্ট হলেও আমার কাছে ভীষণ ভালো লাগে। নিজেদের পুকুরের তাজা ফ্রেশ মাছ প্রতি বছরই বাবা আমাদের জন্য নিয়ে আসে। সন্তানের প্রতি মা বাবার ভালোবাসাও আপনারা সহ্য করতে পারেন না। মা বাবা গ্রাম থেকে কত কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে আসছেন, এগুলো দেখে অনেকে বলছেন অসুস্থ জামাইকে দেখতে আসছে নাকি বেড়াতে আসছে। যাই হোক, মাছগুলো কেটে কুসুম গরম পানি আর লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালের নাস্তায় চালের আটা রুটি বানাবো, সাথে মুরগির পাতলা ঝোল। জামাইকে তো একদিন নরমাল স্যুপ খাইয়েছিলাম, ভাবছি নরম ভাতের সাথে একটু তরকারি দিব। মাছ মাংস একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়, তা না হলে রান্না করার পর কেমন জানি একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে না। চালের গুঁড়া আগে আমি সেদ্ধ করে রাখছিলাম আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। অন্যদিকে তো মাছ রান্নাটাও বসিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরা অন করতে মনেই ছিল না। এখানে তো একটা দেশি মুরগি নিয়েছি, অল্প মশলার মধ্যে আজকে রান্না করব। জামাইয়ের অপারেশনের আজকে প্রায় 3 দিন হয়ে গেল, তার আগের 2 দিন থেকেই সে না খেয়ে আছে। কষ্ট হলো, এতদিন পর সে ভাত খেতে পারবে শুনেই একটু শান্তি লাগছে। চালের আটা রুটি বানাতে কষ্ট, আবার সময়ও লাগে বেশি, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়। সেই সকাল থেকে 2টা হাতে সংসারে এত এত কাজ, তারপরও কিছু মানুষের মন পাওয়া যায় না। কিছু কিছু মানুষ এসে তো বলবে আপনার স্বামী অসুস্থ, আপনি কেন রান্না করেন, কেন খান? আমি না খেয়ে থাকলে, আমি অসুস্থ হলে আমার স্বামীর সেবা কি আপনি করবেন? এত এত ভালোবাসার মানুষ, প্রিয় ভাই বোনদের মধ্যে আপনারা কয়েকজন মানুষ আমার ভালো থাকা, ভালো পড়া কোনোটাই সহ্য করতে পারেন না। ভেবেছিলাম আপনাদের কিছুই বলবো না। আমার স্বামীর অসুস্থ সময়, আমার বিপদের দিনেও আপনারা আমাকে কষ্ট দিয়ে কথা বলেন। একটা মানুষ কখনো সব মানুষকে খুশি করতে পারে না, তাই এসব নিয়ে আমি চিন্তাও করি না। যাই হোক, পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নাটাও বসিয়ে দিলাম, আর এখানে চালের আটা রুটিও বানিয়ে নিয়েছি। একটু বেশি করে বানাতে হয়েছে, কারণ বাসায় অনেক মেহমান আছে। অন্যদিকে নিজেদের পুকুরের তাজা ফ্রেশ মাছগুলো রান্না করে নিচ্ছি। বড় কোরাল মাছগুলো আমরা সবসময় ঝোল ঝোল করেই রান্না করি, এটাই সবাই পছন্দ করে। আজকে সারাদিনের কাজ, ঘর গোছানো, রান্না সবকিছু গুছিয়ে রেখে তারপর হসপিটালে যাব। যাই হোক, আমার রুটি বানানো শেষ। অন্যদিকে তরকারিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁপে দিয়ে অল্প মশলায় এই তরকারিটা আজকে জামাইয়ের জন্য রান্না করতেছি। জানি না খেতে কেমন হবে, সে খেতে পারবে আলহামদুলিল্লাহ, এতেই আমরা খুশি। পেঁপে আর মুরগির মাংস ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেক আপু ভাইরাই মেসেজ করছেন জামাই এখন কেমন আছে। আলহামদুলিল্লাহ, সে অনেকটা ভালো আছে। অপারেশনের পরে একটু ঠান্ডা লাগছিল, তাও অনেকটা ঠিক হয়ে গেছে। 4 কেজি ওজনের বড় কোরাল মাছ থেকে আমি অল্প কিছু রান্না করে নিচ্ছি। এই মাছগুলো সে অনেক বেশি পছন্দ করে, তাই কিছু ফ্রিজে রেখে দিছি, সুস্থ হওয়ার পর যেন খেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।